আমি সেই মায়ের প্রতিনিধিত্বের কথা বলছি যে মা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমিয়ে রাখা শেষ সম্বল হারিয়ে আসমান ফাটা কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি সেই মৃতের পক্ষে কথা বলছি যার দাফনের জন্য আমরা মাটির ব্যবস্থা করতে পারি নাই। আমি সেই মুসল্লিদের হয়ে কথা বলছি যারা বুক সমান পানিতে জুমার নামাজ আদায় করেছে। শুধুমাত্র একটি বেড়িবাঁধের অভাবে আমাদের সম্ভাবনাগুলো নষ্ট হচ্ছে, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, অবর্ণনীয় ভোগান্তির শিকার আমরা দীর্ঘদিন যাবৎ হচ্ছে। আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, তারা আমাদের প্রতি সহানুভূতিশীল, তারা আমাদের সাথে ত্রাণ বাণিজ্য করতে চান। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদের সহানুভূতি চাই না, আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমাদের অধিকার চাই। আপনারা যদি পারেন তাহলে আমাদের অধিকার আদায় করে দিন রাষ্ট্রের পক্ষ থেকে, অন্যথায় আপনাদের প্রতিনিধিত্বের আমাদের দরকার নাই। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, আপনাদের এই ধান্দাবাজি, আপনাদের এই ত্রাণ নিয়ে ব্যবসাবাজি বন্ধ করেন। দেখুন, আমরা যে অঞ্চলটাতে বসবাস করি, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, বাংলাদেশের অন্যতম বৃহৎ স্থল বন্দর ভোমরা বন্দর আমাদের সাতক্ষীরা জেলায় অবস্থিত। আমার সাতক্ষীরা জেলায় সীমান্ত আছে, কিন্তু সীমান্ত সড়ক নাই, সীমান্তে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই, অবাধে মাদক চোরাচালান চলছে, মাদকের অভয়ারণ্য হয়ে উঠছে আমাদের সাতক্ষীরা জেলা। আমাদের যুব সমাজ মাদকের করাল গ্রাস নিমজ্জিত হচ্ছে। আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে এবং একই সাথে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই, আপনারা আমাদের সীমান্ত সড়ক দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করুন। মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করুন। আমাদের স্থল বন্দরকে ঘিরে ইপিজেড স্থাপন করুন।